প্রথমে কথা বলবো জন সিনার বিষয় এবং জন সিনা তার ইন-রিং রিটার্নের উপর কমেন্ট করে, মানে কন্ডিশন কি তার ইন-রিং রিটার্ন নিয়ে। প্রথমে বলে দিই, জন সিনা রিটায়ার হয়েছিল এই ডিসেম্বরে এবং ডিসেম্বরে রিটায়ার হওয়ার পর বলেছিল আমি কখনোই ডাব্লিউডাব্লিউতে আসবো না, যত যাই হোক, যত কিছুই করুক, যত টাকাই দেখ, আমি কখনো ডাব্লিউডাব্লিউতে রেসলিং করতে আসবো না। কিন্তু এখন যদি জন সিনার কথা বলি, তার কথার সুর একটু চেঞ্জ হয়েছে। জন সিনা তার রিসেন্ট ইন্টারভিউতে বলে, যদি কারো শখ হয় তাদের টাকা নষ্ট করার জন্য, তাহলে তোমরা আমার উপর ইনভেস্ট করতে পারো। মানে অনেক টাকা যদি জন সিনাকে দেয় তাহলে জন সিনা আসবে। জন সিনা এখানে বলে নেভার তো আমি বলবো না, কিন্তু এখানে আমি ধরতেছি, মানে এটা আলাদা বিষয়। জন সিনা বলেছিল সে কখনোই আসবে না, বলে আমি নেভার ওয়ার্ড ইউজ করব না, কিন্তু আমি এতটুকু বলতে পারি কারো যদি টাকা নষ্ট করতে হয়, পানিতে ফেলতে হয়, বা কেউ যদি পছন্দ করে তার টাকা খরচ করবে, তাহলে আমি রেডি আছি। আমাকে যদি সে ডাকে আমি রেসেল করতে চলে আসবো। জন সিনা দেখেন প্রথমে বলতো বা বলেছিল যে আমি কখনোই রেসেল করব না, তার ইংল্যান্ড রিটার্ন কখনোই পসিবল না, কিন্তু এখন দেখেন সে বলতেছে টাকা যদি অনেক পাই, মানে অনেক টাকা পাই, তাহলে আমি আসব। আর আপনি, আমি, আমরা সবাই জানি এত টাকা জন সিনাকে কে দিতে পারে। দ্য অ্যান্সার ইজ সৌদি আরেবিয়া। আপনারা জানেন এর পরের বছর রেসলমেনিয়া সৌদি আরেবিয়া থেকে হবে। কি হতে পারে, কি বলতে পারি, এমনও হতে পারে যে জন সিনা রিটায়ার হওয়ার 1 থেকে 1.5 বছর পরেই সে রিটার্ন করবে এবং রিটার্ন করে সে রেসলমেনিয়া সৌদিতে ম্যাচও করতে পারে যদি সৌদি আরেবিয়া তাকে টাকা দেয়। তিনি ডাইরেক্ট বলেছে যদি অনেক টাকা দিতে পারো, অনেক টাকা পানিতে ঢালতে পারো, তাহলে আমাকে কল করো, আমি আসবো। এবং আপডেট আমরা শুনেছিলাম রেসলমেনিয়া 43 এর জন্য সৌদি আরেবিয়া অনেক টাকা এবার ইনভেস্ট করবে। ইনফ্যাক্ট আপনাদের বলে দেই, তারা এটাও চেয়েছিল আন্ডারটেকার, শন মাইকেল, ট্রিপল এইচ এদের মতো সুপারস্টারকে রেসলমেনিয়াতে কম্পিট করাবে। আর ওই দিক দিয়ে রককে নিয়ে তারা প্ল্যান করতেছে, তারা তো রককে নিয়ে আসবেই। আর এইদিকে যদি জন সিনার কথাটা তারা চিন্তা করে যে তারা আনবে, অনেক টাকা দিয়ে তাকে নিয়ে আসতে পারে। পার্সোনালি আমি চাই না জন সিনা আসুক একটা ম্যাচের জন্য। সে যেভাবে রিটায়ার হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। যদি আবার আসে, আবার চলে যায়, আমাদের আরো খারাপ লাগবে। এটা আমার ওপিনিয়ন, আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো সামার স্ল্যামের বিষয়। সামার স্ল্যামের রোমান রেইন্স, কোডি রোডস দুইজনই তার ওয়ার্ল্ড টাইটেল ডিফেন্ড করবে। একটাও টাইটেল নাইট 1 এর মেইন ইভেন্ট করবে, আরেকটা টাইটেল নাইট 2 এর মেইন ইভেন্ট করবে। রোমান রেইন্সের ম্যাচ নাইট 2 এর মেইন ইভেন্টে হবে আর কোডির ম্যাচ নাইট 1 এর মেইন ইভেন্টে হবে। তো আপডেটে বলা হচ্ছে দুইটা চ্যাম্পিয়নশিপের থেকে একটা চ্যাম্পিয়নশিপ হ্যান্ড চেঞ্জ করবে। আর সেম কথাটা রেসলমেনিয়ার জন্য বলা হয়েছিল এবং রেসলমেনিয়াতে আমরা দেখেছিলাম যে টাইটেল চেঞ্জ হয়ে রোমানের কাছে এসেছে। আবার এমনও হতে পারে যে সামারস্ল্যামে দুইটা টাইটেলই চেঞ্জ হতে পারে। যদি দুইটা তারা চেঞ্জ নাও করে, একটা টাইটেল তো অ্যাটলিস্ট চেঞ্জ করবে। এইবার দেখেন এক্সপেক্টেড আছে, ওইবার রেসলমেনিয়াতে তো রিটার্ন করেছে কোডি রোডস, আর এইবার সামারস্ল্যামে এক্সপেক্টেড আছে রোমান রেইন্স রিটার্ন করবে আর কোডির টাইটেল চেঞ্জ হবে। আর এমনটা হবে এটা লাইকলি আমরাও বুঝতেছি। কোডি অনেক সময় ধরে চ্যাম্পিয়ন হয়ে আছে। কোডি রোডস যে মাঝখানে দুইবার টাইটেল ড্রপ করেছিল সেটা আমি কাউন্টই করিনি। মাঝে মধ্যে মনে হয় সে যে চ্যাম্পিয়ন হয়েছে রোমানের থেকে, সেটা এখনো সে ক্যারি করতেছে। এবং আপনাদের বলে দেই, সে ইচ্ছা করে তার টাইটেল গুলো ড্রপ করেছিল মাঝখানে যেন সে চ্যাম্পিয়ন হতে পারে। হিসাব করে যদি দেখেন 2024-এর এপ্রিল থেকে 2026-এর আগস্ট পর্যন্ত সে রেগুলারলি চ্যাম্পিয়নশিপ হয়তো রেখেছে, না হয় চ্যাম্পিয়নের পিছিয়ে দৌড়িয়েছে। মানে এক কথায় সে চ্যাম্পিয়নশিপ পিকচারে ছিলই। আর আমি যদি ক্লিয়ারলি বলি, তো আমার মনে হচ্ছে কোডি চ্যাম্পিয়নশিপটা হারবে গুন্থারের এগেইনস্টে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো র্যান্ডি অর্টন, ড্রু ম্যাকইন্টায়ার এন্ড সিএম পাঙ্কের বিষয়। মানে তাদের রিটার্ন নিয়ে আপডেট সামনে এসেছে। আপডেটটা এসেছে রেসেল ভার্সেস তরফ থেকে। বলা হচ্ছে র্যান্ডি অর্টন এবং ড্রু ম্যাকইন্টায়ার দুইজনই সামারস্ল্যামের কার্ডে থাকবে, মানে ডাব্লিউডাব্লিউ তাদের সামারস্ল্যামের কার্ডে রেখেছে এবং এক্সপেক্টেড আছে তারা দুইজন সামারস্ল্যামের আগে রিটার্ন করবে। সামারস্ল্যাম আগস্টের 1 এবং 2 তারিখে হবে। তো এমন না যে অনেক দিন বাকি। যদি সামারস্ল্যামে তারা ফিউড করে অথবা তাদের ম্যাচ হয় কারোর সাথে, তাহলে কিন্তু তাদেরকে রিটার্ন করে বা তাদেরকে এনেই ফিউড করাতে হবে। 1 মাসের বিল্ড অথবা 1.5 মাসের বিল্ড তো লাগে সামারস্ল্যামে ম্যাচ করার জন্য, আমি সেটা বলতেছি। যদি এমনটা করে ডাব্লিউডাব্লিউ যে আসলেই সামারস্ল্যামের ম্যাচ কারে রেখেছে, তাহলে তারা খুব তাড়াতাড়ি রিটার্ন করবে। জুলাইয়ের 7 তারিখ অথবা জুলাইয়ের 8 তারিখে আসতে পারে, এমনটাও আমি দেখেছি কয়েকটা রিপোর্টে, কিন্তু এক্সাক্ট ডেট তো আমি বলতে পারি না। যদি ওই সময় না আসে, আপনারা আমাকে বলবেন যে ভাই আপনি ডেট বলেছিলেন তারা তো আসলো না। আমি চাই র্যান্ডি অর্টন, ড্রু ম্যাকইন্টায়ার ডাব্লিউডাব্লিউ প্রোগ্রামে চলে আসুক। এখন কথা বলি সিএম পাঙ্ক
পাঙ্কের বিষয়। সিএম পাঙ্কের বিষয় ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্সই করে দিয়েছে। আপনাদের হয়তো বলেছিলাম ফেনেটিক্স ইভেন্টে রোমান রেন্স আসবে, স্যাটারডে নাইট মেইন ইভেন্ট যেখানে হবে। তো সিএম পাঙ্কেও ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে ফেনেটিক্স ফেস্টের জন্য রোমানের পাশাপাশি সিএম পাঙ্কও সেখানে থাকবে। আর ইভেন্টটা হবে হচ্ছে জুলাইয়ের 17 তারিখ এবং জুলাইয়ের 16 তারিখ। তো সিএম পাঙ্কের যে রুমার ছিল সে স্ম্যাকডাউনে আসবে, ধরতে পারেন এটা দিয়ে ডাব্লিউডাব্লিউ শুরু করলো, এটার পরে তাকে স্ম্যাকডাউনে নিয়ে আসবে। এমনও হতে পারে স্ম্যাকডাউনে সে আগেই আসতে পারে। এতটুকু বলতে পারি র্যান্ডি অর্টন, ড্রু ম্যাকইন্টায়ার, সিএম পাঙ্ক খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। আমি পার্সোনালি তাদেরকে দেখতে চাই। রোমান রেন্স, স্যাথ রলিন্স এরা অ্যাক্টিভলি কাজ করতেছে। যদি আরো 3 জন মানে এরা 3 জন চলে আসে আরো ভালো হবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো জেড কারগিলের বিষয়। আর জেড কারগিল কি বেল্ট মানে সে কি টাকলি? আর জেড কারগিল কি ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন এক্সপোজ হয়ে গিয়েছে? আমি কিন্তু যখন স্ম্যাকডাউনটা হয়েছে, যখন এটা দেখেছি সাথে সাথেই পোস্ট করে আপনাদের জানিয়েছি। শুধু আমি না, দেখলাম টুইটারে, ইনস্টাগ্রামে সবাই এটা নিয়ে কথা বলতেছে। আর আপনারা যদি ছবিটা দেখেন, এখানে ক্লিয়ারলি দেখাই যাচ্ছে জেড কারগিলের যে চুল সেটা সরে গিয়েছে যখন শার্লি ফ্লেয়ার ধরেছে। আর আমরা যে জেড কারগিলের এত সুন্দর চুলটা দেখেছি এতদিন, সেটা রিয়েলি ছিল না। আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। এই যে জেড কারগিলের চুল ছোট দেখলাম, বড় দেখলাম, মিডিয়াম দেখলাম, কখনোই মানে এটা অরিজিনাল ছিল না। এই যে ব্লন্ড হেয়ার গুলো আমরা দেখতেছি বা দেখেছি, একটাও রিয়েল ছিল না। জেড কারগিল এই ভেগ পরে রিংয়ে আসতো বা টিভি স্ক্রিনে আসতো। আবার এমন না যে জেড কারগিল টাকলা বা তার মাথার চুল নেই। জেড কারগিলের যে হেয়ার সেটা ছোট ছোট ছিল এবং এখনো আছে। আপনারা যদি দেখেন তার চুলগুলো ছোট ছোট এবং বোঝাই যাচ্ছে যে তার চুলগুলো কালো কালার। উপরে যেটা পরে এসেছে সেটা আলগা চুল। আর এই জিনিসটা আমি যখন হয়েছে তখনই জানতে পেরেছি। এর আগে কখনোই জানতাম না যে তার চুল নেই। আর এমন না যে শুধু তার সাথে হয়েছে, ফিমেল সুপারস্টার অনেকের সাথে এমনটা হয়েছে। অনেকের চুল ছোট ছিল, অনেকে এগুলো পরে আসতো, ওগুলো বোঝা যাইতো। কিন্তু জেড কারগিলটা কখনো বোঝাই যেত না তার যে আলগা চুল। আপনারা বলেন এই যে ভেগ পরে আসতো, এটা কি কখনো বোঝা যেত? কখনোই না। আর এটা নিয়ে জেড কারগিল টুইটও করেছে, এইটা আমার বিগেস্ট ফেয়ার ছিল। মানে সে সবসময় ভয় পেত যে সে যে ভেগটা পরে এসেছে এটা যেন কখনো খুলে না যায়। আর সেটা স্ম্যাকডাউনে পুরো ক্রাউডদের সামনে খুলে গিয়েছে। আমি তাকে ডিসরেসপেক্ট করতেছি না, আমি রেসপেক্টফুলি বলতেছি। আমরা কখনো চিন্তা করিনি তার চুল এমন হবে। যখন এটা সারপ্রাইজলি সামনে এসেছে, এটা নিয়ে তো কথা হবেই। বাট যাই হোক, যেটা হওয়ার হয়েছে। আর এই টপিকটা নিয়ে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আপনাদের মতামতকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা আলিয়া মিস্টেরিওর বিষয়ে কথা বলবো। আলিয়া মিস্টেরিও হচ্ছে রে মিস্টেরিওর মেয়ে, ডমিনিক মিস্টেরিওর বোন। তো আলিয়া মিস্টেরিওকে আপনারা খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে দেখতে পারেন। আর এটা রে মিস্টেরিও কনফার্ম করেছে। রে মিস্টেরিও বলে যে আলিয়া মিস্টেরিও ডাব্লিউডাব্লিউর জন্য প্রিপেয়ার হচ্ছে এবং সে পারফরমেন্স সেন্টারে ট্রেন করতেছে এবং সে ডাব্লিউডাব্লিউতে কন্টিনিউ করবে এবং তার ক্যারিয়ার করবে। আর এটা কিন্তু ডিসাইড করেছে রে মিস্টেরিও। সে তার মেয়েকে বলেছে তুমি এখানে চলে আসো। আমি যদি বলি ডমিনিক মিস্টেরিও মানে তার ছেলে প্রুফ করেছে সে অ্যাজ এ রেসলার অথবা মিস্টেরিও লেগেসি সে ক্যারি করতে পারবে। আর অবভিয়াসলি ডমিনিক মিস্টেরিও খুবই ট্যালেন্টেড। যদি মাইক স্কিলস বলি, তারপর রে মিস্টেরিওর মতো লুচা টাইপের রেসলিং বলি, সব কিছুর দিক থেকে সে পারফেক্ট। কিন্তু আলিয়ার কথা আমরা জানি না, সে যখন আসবে তখন জানতে পারবো। আমরা এতটুকু বলতে পারি রে মিস্টেরিওর লেগেসি কন্টিনিউ করার জন্য আলিয়া মিস্টেরিও রেডি হচ্ছে। আমি পার্সোনালি খুশি তারা যে লেগেসিটা কন্টিনিউ করতেছে। আপনারা খুশি কিনা, হ্যাঁ বা না, কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।